নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে। আজকের আমরা এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নামের মানুষেরা যে দুটি কার্য কখনোই জীবনে করবেন না, নচেত জীবনের বিভিন্ন সমস্যা বিভিন্ন খারাপ বাধার মুখে পড়বেন বা সমস্যা আপনাকে গ্রাস করবে। পরিচিতদের মধ্যে আমরা এস নামের মানুষদের সমাগম লক্ষ্য করে থাকি। আপনারাও আপনার চারিপাশের কাজটা একটু খেয়াল করে দেখবেন এস নামের মানুষরা আপনাদের অনেক বন্ধু রয়েছে। যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে হয়ে থাকে, আপনার নাম যদি ইংরাজি বর্ণমালার এস লেটার দিয়ে শুরু হয় বা বাংলার দন্ত স বা তালবস্য দিয়ে শুরু, এবং আপনার প্রিয়জনের নাম যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, বা যদি আপনি এস নামের কোনো মানুষকে চেনেন, তাকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি সম্পর্কে অনেক তথ্য আপনারা জানতে পারবেন। নামের প্রথম অক্ষর জানতে সাহায্য করে এস নামের মানুষদের চরিত্র বৈশিষ্ট্য এবং তাদের ভবিষ্যৎ সম্পর্কেও, এবং এদের যে বিপদ বা যে ঘটনা এদের করা কখনোই উচিত নয় সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। কেমন হন এনারা? নামের আদ্য অক্ষর আমাদের জন্য প্রচণ্ড এফেক্টিভ হয়ে থাকে, তবে অনেকেই এই বিষয়টি মানেন বা না মানেন সম্পূর্ণ নিজের ব্যাপার। সেই নিয়ে তর্ক করে কোনো লাভ নেই, বরং আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখুন। কতটা মেলাতে পারলেন আপনার নিজের সঙ্গে সেই সম্পর্কে নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল পর্ব। এস নামের মানুষদের কেমন প্রকৃত অর্থে বন্ধু পরায়ণ হয়ে থাকে। সুমধুর ব্যবহার এবং কথার মাধ্যমে এরা প্রত্যেকের মনে জায়গা করে নিতে পারেন, এবং এস নামের মানুষদের মধ্যে একটি বিশেষ গুণ হলো এদের কথা এবং এরা সর্বদা মধ্যমণি হয়ে থাকতে পছন্দ করেন, স্পটলাইটে থাকতে পছন্দ করেন। এস নামের মানুষরা এরা জানুক, এদের ব্যক্তিত্বকে জানুক, এদের মধ্যে থাকা যে গুণগুলি সেগুলি নিয়ে মানুষের আলোচনা করুক, এই বিষয় হয়ে থাকে। তবে এদের একটি বড় ভুল হলো এরা নিজের কাছের মানুষকে যাচাই না করে এত বেশি বিশ্বাস করে ফেলেন, এদের কাছ থেকে এরা ঠকে যায়। অর্থাৎ আমরা তার কাছ থেকে সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকি যে আমাদের সব থেকে ভালো বন্ধু হয়ে থাকে, বা যাকে আমরা সব থেকে বেশি বিশ্বাস করতাম, সেই আমাদের সব থেকে বেশি কষ্ট দিতে পারে। এস নামের মানুষদের সঙ্গে কিছুটা এইরকমই হয়ে থাকে। প্রথমত অন্ধবিশ্বাস। এস নামের মানুষদের একটি বিশেষ দিক হলো অন্ধবিশ্বাসের মতো নিজের প্রিয় মানুষগুলোকে বিশ্বাস করা। সেটা হয়তো পারে, এদের প্রতিবেশী হতে পারে, এদের প্রিয় বন্ধু। এই যে প্রতিবেশী এবং প্রিয় বন্ধু, এদের আপন ভেবে এস নামের ব্যক্তিরা, অর্থাৎ আপনারা নিজের প্রিয় বন্ধুর সমস্ত কথা শেয়ার করেন, তাদের যে মস্ত দুঃখ দুর্বলতাকে শেয়ার করেন। এরা কিন্তু আপনার সেই প্রিয় বন্ধুরাই কিন্তু আপনার এই দুর্বলতার সুযোগ অবশ্যই নেবে। হ্যাঁ, হতে পারে হয়তো নিয়েছে বা নেবে, কিন্তু এমনটা এস নামের ব্যক্তিদের সঙ্গে ঘটবেই। এমনটা সাধারণত সকলের সঙ্গেই হয়ে থাকে, তবে এস নামের মানুষদের সঙ্গে এই ঘটনা বেশি হয়, কারণ এরা একটি মস্ত বড় ভুল করে। এরা মানুষকে যাচাই না করে তাদের বন্ধু বানিয়ে নেন এবং সমস্ত কথা তাদেরকে বলতে শুরু করেন। এর থেকে এরা প্রচণ্ড পরিমাণে আঘাত পান। সেটা হতে পারে তাদের প্রিয় ব্যক্তি, হ্যাঁ, যাকে এরা ভালোবাসেন বা যার কাছে এরা নিজের প্রাণটুকু সমর্পণ করতে পারেন, সেই ব্যক্তিরাই এদের সব থেকে বেশি ঠকিয়ে যায়, এবং তারাই এস নামের ব্যক্তিদের সব থেকে বড় শত্রু হয়ে থাকে। তারা প্রথমেই বলবো, অন্ধবিশ্বাস বা যাচাই না করে কোনো ব্যক্তিকে অন্ধবিশ্বাসের মতো ভালোবাসা এমনটা করবেন না। আপনারা সেটা হতে পারে প্রতিবেশী, হতে পারে প্রিয় বন্ধু, বা হতে পারে প্রেমিক বা প্রেমিকা। তবে চেষ্টা করবেন এই ঘটনা থেকে দূরে থাকার। আমি কিন্তু আপনাদের বলছি না সকলকেই অবিশ্বাস করুন বা সকলকেই আপনি খারাপ চোখে দেখুন, কারোর সাথে মিশবেন না, কাউকে কিছু বলবেন না, এমনটা আমি বলছি না। তবে আপনাদের যাচাই করে বলবেন সেই ব্যক্তি কীরকম, তার সঙ্গে বন্ডিং আপনার কীরকম, কতটা সম্পর্ক, কতদিনের সম্পর্ক, এটা কিন্তু ভ্যালু করে। এটা বুঝেই তারপরে সকলকে আপনি এই কথা বলতে পারেন, কিন্তু সেটা সম্পূর্ণ যাচাই করে। দ্বিতীয়ত, এরা ভীষণ পরিমাণে তর্কে জড়িয়ে পড়েন। এস নামের ব্যক্তিদের মধ্যে সত্য কথা বলার একটি রোগ আছে, বলতে পারেন নেশা থাকে। এরা মিথ্যেকে কখনোই স্বীকার করতে পারেন না, বা অন্যায় অপরাধ যেখানে এরা দেখেন সেটা এরা কখনোই সহ্য করে নিতে পারেন না। এটা খুব ভালো বিষয়, সেটাই এস নামের মানুষদের মধ্যে দেখা যায়। তবে সর্বক্ষেত্রে এই ঘটনা আপনাদের কিন্তু এই তর্কের জন্য আপনাদের কিন্তু বিপদে পড়তে পারেন। হ্যাঁ, এই তর্ক আপনি করবেন না। সত্য কথা অবশ্যই সর্বদাই বলবেন, কিন্তু সেটা কর্মক্ষেত্রে বা যেখানে সত্য কথা বললে আপনার ক্ষতি হবে,
কারণ বর্তমান যুগে আমাদের সবটাই যেন মিথ্যেই ভর্তি, বা বর্তমানে আমরা যাই দেখি সবকিছু যেন মিথ্যা এবং সামনের মানুষগুলিকে বিশ্বাস করা খুবই কঠিন ব্যাপার। তাই অবশ্যই আপনারা যাচাই করবেন, অবশ্যই যেমন যাচাই করবেন পরিস্থিতি বুঝে আপনাকে কথা বলতে হবে। সমস্ত জায়গায় তর্কে জড়িয়ে পড়া বা সত্য কথা বলা এটা কিন্তু খারাপ এফেক্ট পড়তে পারে আপনার কর্মজীবনে। হ্যাঁ, এস নামের মানুষদের কর্মজীবনে এর কারণে বিভিন্ন খারাপ এফেক্ট পড়তে পারে। এটি জ্যোতিষশাস্ত্রের মতামত অনুসারে বলা হয়েছে, তাই আপনারা এই বিষয়টিকে খেয়ালে রাখবেন। যেখানে আপনার কর্মের সঙ্গে আপনি যুক্ত সেখান থেকে কর্ম করুন। সেই কর্মের জায়গায় সমস্ত ব্যক্তিদের সঙ্গে আপনার ওঠা বসা, সেখানে আপনাকে তর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অবশ্যই সত্য কথা বলা, কিন্তু সেটা তর্কের মাধ্যমে নয়, বুঝিয়ে সুন্দরভাবে যদি হয় তাহলে বলুন, যদি না হয় তাহলে ছেড়ে দিন। আপনি আপনার মতো থাকুন, তাদেরকে তাদের মতো থাকতে দিন। আশা করছি আমি ভিডিওটি সম্পর্কে বোঝাতে পারলাম। আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের অযথা কোনো ভয় দেখাচ্ছি না, কোনো রকম খারাপ মন্তব্য করছি না, বা খারাপ কিছু বলছি না। তবে অবশ্যই সতর্ক করছি, এই বিষয়গুলিকে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। আমার প্রত্যেকটি কথা আজকের আমরা এই ভিডিওতে আপনাদের জানালাম। এস নামের মানুষদের কোন কোন বিপদের মধ্যে পড়েন, তাদের জীবনের সবথেকে বড় দুটি সমস্যা, যেই কার্যগুলির জন্য এরা প্রচণ্ডভাবে এফেক্টিভ হয়, সেগুলি আমি আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটি সম্পর্কে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নিচের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত। কেমন লাগলো ভিডিওটি? পরবর্তীকালে যদি এমন ভিডিও দেখতে চান তবে সঙ্গে থাকুন, এবং কোন সম্পর্কে ভিডিও দেখতে চান তাও জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।